দ্রুতগতির সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ করলে সড়ক দুর্ঘটনা কিছুটা কমলেও সড়কে বিশৃঙ্খলা তৈরি হবে। তাতে সড়কে দুর্ঘটনা কমবে না। কারণ দ্রুতগতির সড়কে যদি ধীরগতির যানবাহন চলাচল করে তাহলে যে গতির বিশৃঙ্খলা তৈরি হবে তাতে সড়ক দুর্ঘটনা কমবে না, আরও বাড়বে। কারণ আইন মানতে ভীষণ অনীহা বাঙালিদের। সড়কে ও মহাসড়কে মোটর যানের শ্রেণীভেদে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। বাঙালিদেরকে সহজে কোনো আইন মানানো যায় না। সরকারের নির্ধারিত গতিসীমা মেনে চললে সড়কে দুর্ঘটনা কিছুটা কমবে, তবে সড়কে বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ আইন মানতে ভীষণ অনীহা আমাদের। সোনালু গাছ এলাকা ভেদে ভিন্ন নাম হতে পারে। এই গাছের ফুল, ফল ও বাকলে অনেক ঔষধি গুণ রয়েছে। এই গাছের ফল কচি অবস্থায় সজনে সবজির মতো খাওয়া যায়, আর পাকলে আচারের মতো খাওয়া যায়। এই গাছের বাকল ও পাতা ডায়রিয়া ও বহুমূত্র রোগের জন্য ব্যবহার হয়। এই গাছগুলো সংরক্ষণ না করলে নতুন প্রজন্মের কাছে গল্পের মতো মনে হবে। সোনালু ফুল এলাকা ভেদে ভিন্ন নাম হতে পারে। এই ফুল দেখে অনেকের মনে প্রশান্তি আসে, কিন্তু কালের বিবর্তনে ঔষধি এই গাছগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই বিলুপ্তপ্রায় এই গাছগুলো নতুন করে লাগানো প্রয়োজন, এবং যে গাছগুলো এখনো টিকে আছে সেগুলোকে যত্ন নেওয়া ও সংরক্ষণ করা উচিত। অন্যথায় নতুন প্রজন্মের কাছে গল্পের মতো মনে হবে। কথায় আছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করলে সেই ছাগল মানুষের অনেক ক্ষতি করে। তাতে সেই ছাগল থেকে সমস্ত আয় হারাম হয়ে যাবে। আর কোনো সভ্য মানুষ ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করতে পারে না। সুতরাং সাধু সাবধান। কথায় আছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করলে সেই ছাগল মানুষের অনেক ক্ষতি করে। তাতে সেই ছাগল থেকে সমস্ত আয় হারাম হয়ে যাবে। আর কোনো সভ্য মানুষ ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করতে পারে না। সুতরাং সাধু সাবধান। ধৈর্য আর ছাগল চড়ানো শব্দটি সম্পূরক। একজন ব্যক্তি ধৈর্য ছাড়া ছাগল পালন করতে পারে না। কারণ ছাগল পালন ধৈর্যশীলদের জন্যই। পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্যশীল নবী রাসূলদের। কারণ তাদেরকে আল্লাহ তাআলা রাগ নিয়ন্ত্রণ ও ধৈর্য ধারণ করার জন্য যৌবনে ছাগল চড়িয়েছেন। বর্তমানে যারা ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করে তারা অনেক ধৈর্যশীল ও নির্লজ্জও বটে।